আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ইউনানি জগতের সমস্ত নক্ষত্রবৃন্দ, আমি মঞ্চে অনেকজন নক্ষত্র আছেন, ইন্ডিয়া থেকে 2 জন স্টার, ইউনানি স্টার অ্যান্ড আদার পার্সোনালিটিস, সামনে যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি যে কিনা ইউনানি জগৎ বা ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট কোনো কিছু জানি না, কিছুই বুঝি না। তো আমার মতো একজন ব্যক্তিকে আপনারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন, যেন আমি নিজেকে ধন্য মনে করছি এবং গর্বিত। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য। বেসিক্যালি ইউনানি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, এটা আমাদের পরিবারের, আমার বাপদাদারা আগে থেকেই নিতেন, আমার ফাদার, মাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার সবাই। তো তখন তো আসলে অ্যালোপ্যাথিক চিকিৎসা আমরা ধারে কাছে যেতাম না, আর তারই ধারাবাহিকতায় আমিও ইউনানি জগতের একজন ফ্যান বলতে পারেন। চিকিৎসা জানি না, বাট আমি একজন ফ্যান। ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা আমরা ছোটোবেলা থেকে নিয়ে আসছি এবং এখনও আমি নিজেই অ্যালোপ্যাথিক অ্যাভয়েড করার চেষ্টা করি, যতদূর সম্ভব অ্যালোপ্যাথিক অ্যাভয়েড করি। মাঝে মাঝে হোমিওপ্যাথিক নেই, কিন্তু বেশিরভাগই আমি ইউনানির উপর ডিপেন্ড করি। এখানে অল্প কয়েকজন আমার পরিচিত মানুষ আছেন, তার মধ্যে সম্মাননাও পেয়েছেন 2-3 জন, আর মঞ্চ 2-1 জন আমার আছেন, রহমান ভাই সহ। তো আমি এদের সাথে পরিচয়, আপনাদের সাথে কারোর পরিচয় আমার নাই। তার মধ্যে থেকেও আমি এই ইউনানি জগতের যে সমস্ত কার্যক্রম সম্পর্কে, বিশেষ করে আমাদের এই মতো সম্মানিত হয়েছেন যিনি পাটোয়ারি সাহেব, তার সাথে বা রহমান ভাইয়ের সাথে আমার যথেষ্ট আন্তরিক সম্পর্ক, মাসুদ ভাইয়ের সাথে সম্পর্ক, সেই জায়গা থেকে আমরা ইউনানি জগতের সম্পর্কে কিছু ধারণা আমার আছে। কিন্তু যতটুকু জানি, ইউনানি জগতের বাংলাদেশে তেমন কোনো নীতিমালা নাই, কোনো বিধিবিধান কোনোটাই নাই। আয়ুষ মন্ত্রণালয় ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে এটা নিয়ে কেউ ভাবে কিনা তাও আমি জানি না, মনে হয় ভাবে না, কারণ তারা ডমিনেটেড বাই অ্যালোপ্যাথিক মেডিসিন। সব কিছুতে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যেখানে বলেন না কেন, সব কিছুতে আছে অ্যালোপ্যাথিক মেডিসিন। 1868 সালে হাকিম আজমল খান মশিউল মুলক, তার হাত ধরে যেভাবে এগিয়ে গেছে ইউনানি জগৎটা, তারই ধারাবাহিকতা আপনারা আজকের এই পর্যায়ে চলে এসেছেন। সো আমি তার প্রতি তার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন সেই প্রার্থনা করি। আমার আয়ুর্বেদির কথায় আবার যদি ফিরে যাই বা ইউনানিতে ফিরে যাই, সেখানে একটা সময় আপনারা যাদেরকে এই সম্মানিত করে, যারা আমাদের এখানকার আছেন, যারা মরণোত্তর পুরস্কার পেয়েছেন, তাদের সম্পর্কে চমৎকার আপনারা ব্যাখ্যা দিয়েছেন এবং তার আগেই প্রারম্ভিক বক্তব্যে যিনি বলেছেন ইউনানি যজ্ঞ সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছেন। আমরাও সেটাই বিশ্বাস করি যে ইউনানি জগতে এবং আয়ুর্বেদিক জগতে যে ট্রিটমেন্টগুলো হয় সেটা দীর্ঘস্থায়ী ট্রিটমেন্ট হয়, কিন্তু বর্তমান সময়কালে কিছু অসাধু চক্র দ্রুত তাদের ব্যবসাকে ফ্লারিশ করার জন্য তারা কেমিক্যাল মিশিয়ে ভেজাল যে ট্রিটমেন্ট দেয়, তার কারণে কিন্তু আপনাদের যে ক্ষতি হচ্ছে আপনারা কিছু উপলব্ধি করতে পেরেছেন না আমি জানি না। আপনাদের অনেকেই ভালো ট্রিটমেন্ট দেন, কিন্তু অনেকেই আবার এই রাতারাতি বড়লোক হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য তারা কেমিক্যাল মিশিয়ে, স্টেরয়েড মিশিয়ে যে চিকিৎসাগুলো করেন, তার ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা তাও আমি জানি না। আপনারা যারা ভালো চিকিৎসক, যাদের আদর্শ ধারণ করে আপনারা আজকে ট্রিটমেন্ট দিচ্ছেন বা নিজেরা শিক্ষিত হয়েছেন, একজন নামি দামি কবিরাজ বলেন, হাকিম বলেন হয়েছেন, তারা যদি এই অসাধু চক্রকে প্রতিরোধ না করেন, তাদেরকে আইনের আওতায় না আনেন, তাহলে কিন্তু আপনাদের এই চক্রটার বদনামের ভাগী আপনারা হতে হবে, সবাইকে হতে হবে। সো আমার 2-1টা জানা আছে যে এই ধরনের ঘটনাগুলো শুনেছি, ভেজাল ওষুধ দিয়ে দ্রুততম সময়ের ভিতরে তারা ধনী হয়ে গেছেন, আবার কদিন পর ওই প্রতিষ্ঠানটা জিরোতে চলে আসছে।
কারণ মানুষ তার প্রতি বিশ্বাস হারিয়েছে। আমরা চাই না আপনাদের কারোর উপরে বিশ্বাস হারাক জনগণ, কারণ জনগণের মানে জীবনের সাথে সম্পর্ক। মেডিকেল সায়েন্স মানে হচ্ছে তার জীবন নিয়ে খেলা। আপনি তাকে ট্রিটমেন্ট দিবেন, দ্রুততম সময় ভালো হয়ে গেল, পরদিন শুরু হলো অন্য সাইড এফেক্ট, শেষ হয়ে গেল, মানুষ ধ্বংস হয়ে গেল, সেটা আমরা চাই না। আমরা চাই তার পার্মানেন্ট ট্রিটমেন্ট, যে ব্যক্তিটি স্লোলি হোক কিন্তু সুস্থ হোক ভালোভাবে, এবং তার চিকিৎসাটা যেন তার লংজিভিটিটা অনেক লম্বা সময় থাকে, স্থায়ী হয়। আদারওয়াইজ আপনাদের প্রতি মানুষের দেখা যাবে যে ওই রাস্তার পাড়ে যে সমস্ত ক্যানভাসাররা ওষুধ বিক্রি করবে তাদের সাথে একদিন সমমর্যাদায় নিয়ে না আসে, আমি সেই ভয়টাই করি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে ইউনানি আয়ুর্বেদ অনেক উঁচু জায়গায় দেখে স্বীকার করি, মেনে নেই, কিন্তু অনেকে মানবে না হয়তো বা আগামী দিনে। আবুল কালাম পাটোয়ারি সাহেব অত্যন্ত দক্ষ একজন যোগ্য মানুষ, বই লেখেন, তার বই আমার কাছে বেশ কয়েকটা আছে, পড়ার সময় হয়তো কম পাই কিন্তু পাতা তো উল্টাই। তো সেইখানে সেই বইগুলো যদি দেখি, উনি ইন ডিটেল উনি কয়েকটা বই দেখেছি আমি ইন ডিটেল, এবং তার ফর্মুলেশন যা যা আছে এভরিথিং ইজ ওকে, কিন্তু ট্রিটমেন্টের খাতিরে এসে কতখানি ট্রিটমেন্ট পান সেটা আমরা জানি না। তখন এই ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে যেহেতু নিজে একজন ইউনানি আয়ুর্বেদের একজন ফ্যান, আমার ইচ্ছা হয় এই জগতে যদি কোনো সুযোগ পাই আমি এটাকে এর উপরে ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও আমি ফিজিক্সের লোক, আমি বেসিক্যালি ম্যান অফ ফিজিক্স ডিপার্টমেন্ট, কিন্তু নাও আই এম ওয়ার্কিং ইন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের প্রফেসর। সো ফিজিক্সের লোক হয়েও আমার এই সাইজে দরদটা আছে। আপনারা দেখেন এখন হাসপাতালগুলোতে কিন্তু ইউনানির ব্রাঞ্চ বোধহয় খোলা শুরু করেছে অনেক জায়গায়, আগে ছিল না। হাসপাতালগুলোতে তারা আপনাদেরকে স্পেস দিত না, কিন্তু এখন তারা অনেকেই জানে যে ইউনানি ট্রিটমেন্টটা অনেক ভালো এবং মানসম্পন্ন, সেখানে মানসম্মত ট্রিটমেন্ট হয়, যে কারণে সেখানে তারা বিভিন্ন জায়গায় ইউনানির ব্রাঞ্চ আছে। আমরা চাই আগামী দিনে বাংলাদেশের প্রতিটি হাসপাতালে একেবারে সেই অজপাড়াগা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে সব জায়গায় ইউনানি ট্রিটমেন্ট থাকবে এবং ইউনানি চিকিৎসকরা হাকিমরা ওখানে বসবেন। তাহলে যারা যাদের হয়তো সামর্থ্য কম, বা আমরা সামর্থ্য বলবো না, আমরা বলবো যারা মানসম্মত চিকিৎসা পাবে, সেখানে যারা ইউনানি পছন্দ করবে তারা ইউনানিতে আসবে, ট্রিটমেন্ট নেবে। যারা অ্যালোপ্যাথিক ওষুধ চায় অ্যালোপ্যাথিকে যাবে, কিন্তু দুটোই সুযোগ থাকা উচিত। আমরা অস্ট্রেলিয়া এলাকাতে যেমন একটু আগে বলছেন অল্টারনেটিভ মেডিসিন, এর সাথেও আছে ওরিয়েন্টাল বলে, বোধহয় ওরিয়েন্টাল প্রাচ্য ওরিয়েন্টাল মেডিসিন বলে। তো ওরিয়েন্টাল মেডিসিন এবং অল্টারনেটিভ মেডিসিন এই দুটোই। অল্টারনেটিভ মেডিসিন আসলে মূলত আমার জানা মতে সেটা মধ্যে হোমিওপ্যাথিককে বোঝায়, আর ওরিয়েন্টালটাকে বোঝায় এই যেটা প্রাচ্যের, যেটা মানে পাশ্চাত্যের উল্টাটা প্রাচ্যের ওরিয়েন্টাল মেডিসিন, হ্যাঁ ট্র্যাডিশনাল মেডিসিন এটাকে বোঝায়। তো এইটা ট্র্যাডিশনাল মেডিসিনটা এটা ইউজ করে। সো আমরা এই ট্র্যাডিশনাল মেডিসিন বলে বাংলাদেশে আরও বেশি বেশি কীভাবে ফ্লারিশ করা যায়, একটা হামদর্দ একটা ইউনিভার্সিটি খুলেছে, আই ওয়েলকাম দেম। কিন্তু এর বাইরেও শুধু হামদর্দ ভালো হবে বাকিগুলো নিচে থাকবে তা হতে পারে না। আমরা মনে করি হামদর্দের পাশাপাশি আরও যে সমস্ত এই ইউনানি আয়ুর্বেদিক শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোকে কী করে ভালো করা যায়, ধীরে ধীরে শুধুমাত্র ডিপ্লোমা না, ট্রেনিং কোর্স না, গ্রাজুয়েশনাল মানে বিএসসি কোর্স যেটা 4 ইয়ার্স অনার্স কোর্স খোলা যায়, সেদিকে আপনাদের নজর দেওয়া উচিত। তবে সেক্ষেত্রে যদি আমার কোনো জায়গায় কথা বলার সুযোগ থাকে আমি অবশ্যই করবো ইনশাল্লাহ। আমার শুধু আমি আবারও বলছি যে হামদর্দ যেহেতু একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, এর বাইরে হয়তো মিরপুরে ইউনানি মেডিসিন আছে, বা এদিকে তিব্বিয়া কলেজ আছে, তারপর আবু সাইদ একটা কলেজ আছে না, এরকম সাইদ ইস্টার্ন কলেজ আছে। আমরা মনে করি এইগুলোতে আপনারা যদি হায়ার এডুকেশনের কোর্স খুলেন তাহলে অবশ্যই শিক্ষার্থী পাবেন। শিক্ষার্থীরা ইন্টারমিডিয়েট পাস করার পরে আয়ুর্বেদিক বা ইউনানি না পড়ে তারা এমবিবিএস ডাক্তার হতে চায়, আর যারা কিছুই করার থাকে না তাদের হয়তো হোমিওপ্যাথি মেডিসিন পড়তে চায়। আমরা মনে করি আপনারা এইটাকে আরও বেশি করে ফ্লারিশ করেন, যাতে করে আগামী দিনে ভালো শিক্ষার্থীরা এই ইউনানি জগতে চলে আসে, ভালো শিক্ষার্থীরা আয়ুর্বেদিক শিখতে চায়। তাহলে দেখবেন যে যখন শিক্ষার্থী ভালো হবে, শিক্ষার মান ভালো হবে, ডাক্তার ভালো, এমনি চিকিৎসা ভালো পাবে। তো ডিপেন্ড করবে হাউ ইউ আর অ্যাক্টিং। যদি অ্যাক্টর ভালো হয় তার রিঅ্যাক্টর ভালো হবে, অ্যাকশন ভালো হলে রিঅ্যাকশন ভালো হবে। সো আপনারা যদি ভালো শিক্ষার্থী পান
তাহলে ভর্তি করান, এটাকে সে নিজেকে আগে সেই জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে আগামী দিনে ভালো শিক্ষার্থী আসবে বলে আমি বিশ্বাস করি। আপনারা এই জগতে শুধুমাত্র আপনি একটা নিজে এই গ্রেডের একজন হাকিম হলেন, চাকরি করলেন তা না, আপনার কিন্তু দায়িত্ব আছে একই সাথে এই জগৎটাকে আরও বেশি মানুষের মাঝে পৌঁছে দেওয়া, পরিচিত করা। আমি নিজে গিয়ে হাকিম হলাম, আমি একটা খুললাম, চেম্বার খুললাম, এটাই শেষ না, এরপরেও কিন্তু আপনার কন্ট্রিবিউশন থাকা উচিত এটাকে আরও কী করে ভালো করা যায়। যে মানুষগুলো এই সমাজে, হাকিম হাবিবুর রহমান বাংলাদেশের এখন স্টার, উনি আমাদের এখানে যা দিয়ে গেছেন, তারপরে এটাকে আরও ভালো জায়গায় নিতে হবে। এটা এমন না যে এখানে থেমে যাবে, আমরা ওইখানে কোনো মতে ট্রিটমেন্ট নেব, তা না। এটাকে আরও এরকম হাকিম শেফায়ে মুলক আরও তৈরি হোক আমরা চাই। শেফায়ে মুলক একজন না, দুইজন না, অগণিত হোক, সেটা আমরা চাই। তার মানে হচ্ছে শেফায়ে মুলক মানে হলো সেবা চিকিৎসা, তার কাছে গেলেই চিকিৎসাটা সুন্দর হয়, ভালো হয়, এটাই আমরা বুঝতে চাই। তো তার নাম তাদের মতো আরও বেশি করে হোক। আমরা 72 সালে ইউনানি জগতে বোধহয় আপনার বাংলাদেশে ইউনানি বোর্ড বা কী হয়েছিল না, তারপরে কিন্তু এটা আসলেই অবহেলিত রয়ে গেছে। তো আমরা এই অবহেলিত জায়গা থেকে আরও কি কতটুকু সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনা আপনাদের করতে হবে। এবং আমি একটু আগে বললাম যে আয়ুষ মন্ত্রণালয় বাংলাদেশে হোক, সেটা আমরা আগামী দিনে চাই। একই সাথে বাংলাদেশে যে নীতিমালা, পূর্ণাঙ্গ আইন নাই, কোনো বিধিবিধান নাই, সেগুলো পূর্ণাঙ্গভাবে আরও এগিয়ে আসুক, আপনারা পদক্ষেপ নেন। যদিও কোথাও বলার প্রয়োজন হয় আমরা বলবো, যদিও আমি এই মুহূর্তে এই সরকারে কেউ না, তারপরেও আগামী দিনে সরকার আসলে যদি আমাদের সুযোগ থাকে ইনশাল্লাহ দেখব। আমাকে আমন্ত্রণ জানানোর আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এই পদক পেয়েছেন, যারা মরণোত্তর পদক, তাদের পরিবারের প্রতি আমি অনেক অনেক শ্রদ্ধা এবং সালাম, এবং তাদের অবদান আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর যারা এই জীবিত আছেন, যারা পদক পেয়েছেন, সম্মাননা পেয়েছেন, তাদের প্রতি আমার লাল সালাম, তাদের প্রতি আমার অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই কার্যক্রম, এই পদক পাওয়া মানেই হলো আপনার প্রতি নতুন দায়িত্ব অর্পিত হলো, আগামী দিনে আরও ভালো করা যায় যে সেই দায়িত্ব আপনার প্রতি অর্পিত হলো। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, এবং এই ইউনানি আয়ুর্বেদ জগতে আমাদের মাঝে আরও বেশি চিকিৎসা পাক, সেবা পাক, জনগণ আপনাদেরকে আরও বেশি গ্রহণ করুক, সে আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।